হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ইন্ডাকশান কুকার। দেখো এর প্রবলেমটা কি, তারপরে আমি বলছি। এটা লাইন দিলাম, এবার আমি এতে জল গরম করবো। দেখো কি প্রবলেম। দেখো আপ ডাউন করছে, মানে লোড নিচ্ছে, লোড ছাড়ছে। এর প্রবলেমটা হচ্ছে এটাই। কাস্টমার এসে বললো যে লোড নিচ্ছে না, মানে হিট হচ্ছে আবার হিট ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে এর প্রবলেম। দেখো এটা আমি কীভাবে সলভ করি। এটা 2-3টে পার্টস খারাপ হলেও হয়। 470K রেজিস্ট্যান্স, যে 1 ওয়াটের রেজিস্ট্যান্সগুলো থাকে সেগুলো খারাপ হলে হয়। তারপরে 80-50, 85-50 ট্রান্সটা খারাপ হলেও হয়। তারপরে কয়েল খারাপ হলেও হয়। তারপরে সেন্সার যেটা কয়েলের সঙ্গে থাকে সেই সেন্সারটা খারাপ হলেও হয়। অনেকগুলো প্রবলেম থেকে হয়। আর আর আইসির কাছে একটা প্রিসেট থাকে 501, যে প্রিসেটটা, ওই প্রিসেটটা খারাপ হলেও হয়, মানে হিট নেবে আবার হিট ছাড়বে। এটা অনেকগুলো প্রবলেম থেকে হয়। দেখো এটা কি প্রবলেম হয়েছে, আমি এটা খুললি তারপরেই বুঝতে পারবো কি প্রবলেম। এই দেখতে পাচ্ছ এই কয়েলটা পুরো পুড়ে গেছে। দেখো এখানে ওর ধোয়া বেরিয়ে গেছে, রাস্ট হয়ে গেছে। তোমাদের আমি জুম করে দেখাচ্ছি। দেখো দেখো কয়েলটার কি অবস্থা। কয়েলটা পরস্পরের সঙ্গে এক হয়ে গেছে। কয়েলগুলো ওভার হিটের এরম হয়ে গেছে বলে হিটটা নিচ্ছে না। সাইডে সাদা স্পট পড়ে গেছে। এই কয়েলটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলেই এই রোগের সমাধান হবে। দেখো কি অবস্থা কয়েলটার। আমি কয়েলটা খুলে নিচ্ছি, কয়েলটা চেঞ্জ করব। এই হিটিং প্রবলেম অনেকগুলো প্রবলেম থেকে হয়। আমি যেগুলো বললাম সেইগুলো চেক করলে আপনারা বুঝতে পারবেন কি খারাপ আছে না আছে। এইগুলোর মধ্যে যে কোনো একটা খারাপ হলেই এই প্রবলেমটা হয়। কয়েলটা খুলে নেব, নিয়ে এখানে নতুন কয়েল লাগাবো। তার আগে এর প্যানেলের একটা সুইচ পাল্টাবো, পাওয়ার সুইচটা। এটা ঠিক মতন কাজ হচ্ছে না, মানে অনেকবার চাপ দিলে অন হচ্ছে। সুইচটা আমি পাল্টে নেব। প্যানেলটা খুলে নিচ্ছি। দেখো একটু পরিষ্কার করে নিলাম, একটুখানি ঝুল পড়েছিল। আমি সুইচটা পাল্টে নেব। এটা সিডি মাইক্রো সুইচ আছে। আর আমার এসব ভিডিও খালি ফল্টের রোগই বলে দেওয়া হয়, আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলি না। যেটা প্রবলেম সেটাই বলি। তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে তাড়াতাড়ি কাজ শিখবে, যারা কাজ শেখার ইচ্ছুক আছো। এটা খারাপ ওটা খারাপ আমি বলি না, যেটা পারফেক্ট খারাপ সেটাই বলি তোমাদের সামনে। দেখো এই সুইচটা লাগিয়ে নেব, দুটো সেম সুইচ। আর এটা কয়েলটা লাগালেই আমার মনে হচ্ছে হয়ে যাবে। না হলে অন্য যে পার্টসগুলো বললাম সেগুলো চেক করব, তাহলে ফল্ট সমাধান হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। আর কাজ যখন করবে পরিষ্কার কাজ করার চেষ্টা করবে, কারণ ইলেকট্রনিক্সে পরিষ্কার কাজে মানে সলভ হয় কাজ ভালো। গোজাদালি কাজ করলে বেশি দিন লংজিভিটি হয় না, আর কাজও হয় না ভালো। চলো এই দিকটা আমার কমপ্লিট। সুইচগুলো ভালো খেলছে নাকি একবার দেখে নেবো, যেহেতু প্যানেলটা খুলেছিলাম। নাটগুলো কেমনভাবে এঁটেছি ওই জন্য দেখে নেবো একবার। আর এগুলো একটুখানি ঝাড়ু পুজো করে নেবো, যেগুলো মানে একটু ময়লা ধরেছিল। এই দেখো নতুন কয়েল। আমার কাছে এই ইন্ডাকশানের যাবতীয় মালই সবসময় অ্যাভেলেবেল থাকে। এটা সেম কয়েল। এর সেন্সারটা খুলে নেব, এতে লাগাবো সেন্সারটা।
একই সেন্সার হয় আর মাপও একই। আর এই কয়েলটা লাগাবার সময় একবার মেপে নেবে কয়েলটার ওহমসটা কত, এটা মেন ভূমিকা কাজ করে। সেই বুঝে কয়েল নেবে, মানে কয়েল ওহমস ম্যাচিং হলে লংজিভিটি ভালো হয়, নলে বিউগুলো তাড়াতাড়ি কাটে। আর এটা ঠিক করার পর 1000 ওয়াটের হোক আর 2000 ওয়াটের হোক, 1000 আর 900-র মধ্যেই চালাবার চেষ্টা করবেন। কাস্টমারদের এরকম বলবেন যে 1000-এর বেশি যাতে না দিতে, কারণ 1000-এর বেশি দিলে এগুলো লংজিভিটি বেশি হয় না একবার খারাপ হয়ে যাওয়ার পর। ঠিক আছে, কাস্টমারকে বলে দেবেন 1000-এর মধ্যে চালাতে, তাতে খারাপ কম হবে এবং লংজিভিটি বেশি হবে। আমি কাস্টমারদের সবাইকে বলে দিই 1000-এর মধ্যে চালাতে। আর এই নাটগুলো যখন টাইট দেবেন একটু ভালো মজবুত করে টাইট দেবেন, কারণ এখান থেকে হাই ফ্রিকোয়েন্সি যে হয় এটা লুজ হলে বিউটা কেটে যাবে। এটা আবার ফিট করে নেবো, ফিট করে দিয়ে আপনাদের লাইন দিয়ে দেখাচ্ছি, দেখি আমার কাজটা সলভ হয়েছে কি না হয়েছে। চলো এবার লাইনটা দেবো। আমি পাত্র নিয়ে নিয়েছি জল গরমের, এটা এরি সেট, আপনারা স্টিলের থালাও নিতে পারেন। এখন 1000 দিয়ে দিয়েছি আমি, 1000, 800, 900 দেবো, 800। আমার গরম হওয়ার চালু করে দিয়েছে, এই ধোয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, মানে কাজটা সাকসেসফুল হয়ে গেছে। এটার কয়েলই প্রবলেম ছিল, কাস্টমার এসে বলছে কখনো নিচ্ছে কখনো নিচ্ছে না, এটাই হচ্ছে এর প্রবলেম, কয়েলটা খারাপ। দেখুন ভালো জল গরম হচ্ছে। আমি 1000-এর বেশি দিয়ে এটা ইউজ করি না, 1000-এর মধ্যে রেখে ইউজ করি। ঠিক আছে, তোমরাও এরকমভাবে কাজ করবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।